আলহামদুলিল্লাহ ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। বিজ্ঞান আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণীর সত্যতা খুঁজতেছে। তারা যাচাই করতেছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণী অর্থাৎ হাদিসগুলি যাচাই করতেছে। যাচাই করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিস অর্থাৎ বাণীর সত্যতা পেয়েছেন, সত্যতা খুঁজতেছেন, সত্যতা পেয়েছেন। তারা ইহো বলেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি বাণী বলেছেন, যতগুলি হাদিস বলেছেন, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা হাদিস মানুষের কল্যাণের জন্য ব্যবহার করেছেন, কল্যাণের জন্য বলেছেন। শুধু মানুষ না, জিন এবং মানুষের জন্য যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির কল্যাণের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি বাণী ব্যবহার করেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষ পায়জামা কিংবা লুঙ্গি দ্বারা তার টাকনু ঢেকে রাখবে, টাকনুর ওই অংশ জাহান্নামে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অর্থাৎ টাকনু পুরুষরা ঢেকে রাখতে পারবে না, টাকনু পুরুষরা খোলা রাখবে। টাকনুর উপরে পায়জামা, লুঙ্গি কিংবা প্যান্ট পরিধান করতে হবে সব সময়, শুধু নামাজের সময় না, সব সময় এটা করতে হবে। অর্থাৎ ওই টাকনু নিচের অংশ খোলা রাখতে হবে। এটা হচ্ছে কেন? কোনো ব্যক্তি যদি টাকনুর নিচের অংশ মানে ঢেকে রাখে, লুঙ্গি দ্বারা ঢেকে রাখে, প্যান্ট দ্বারা ঢেকে রাখে অথবা পায়জামা দ্বারা ঢেকে রাখে, এটা তার অহংকার হয়। অহংকার অর্থাৎ শিরিক, গোপন শিরিক, এটাকে রিয়া বলা হয়। এই জন্য পুরুষরা যখন লুঙ্গি পরবে তখন টাকনুর উপরে পরবে। আমরা দেখি অনেক ধনী মানুষ, বেশি সংখ্যক ধনী মানুষই এই টাকনুর নিচে লুঙ্গি পরে, দামি দামি লুঙ্গি পরে, আর রাস্তা দিয়ে হেঁচড়ায়া যায়, রাস্তা পরিষ্কার করে, আর নিচের অংশটা একেবারে ময়লা চলা হয়ে যায়। রাস্তাতে যত অপবিত্র আছে সব অপবিত্র এই লুঙ্গির মধ্যে লেগে যায়। আবার যখন মসজিদে ঢুকে তখন এই অপবিত্রগুলোই নিয়ে আবার ঢুকে। অনেক সময় অনেককে দেখি, এটা তো ধনী মানুষরা করে, গরিবরাও এটা করে। গরিবরাও আমি কিছু ছেলেদেরকে দেখেছি লুঙ্গি পরে নাবির নিচে গিটটা দেয়। গিটটা তো দিতে হবে নাবির উপরে, নাবির নিচে গিটটা দিতে দেয়, আর ওই টাকনুর নিচে পড়ে থাকে লুঙ্গিটা। টাকনুটা ঢেকে রাখে লুঙ্গি দিয়ে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে অংশ পায়জামা বা টাকনুর নিচের যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে, ওই অংশ জাহান্নামে যাবে। অর্থাৎ টাকনু খোলা থাকতে হবে। আর বিজ্ঞান এটার পরীক্ষা করে সত্যতা পেয়েছেন। বিজ্ঞান বলেছেন এটা এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমরা এখন বুঝতে পেরেছি, বিজ্ঞান বলতেছে এখন আমরা বুঝতে পেরেছি যে টাকনুর নিচের অংশ যদি পুরুষ ঢেকে রাখে অর্থাৎ খোলা না রাখে, তাহলে তার হরমোন জন্মায় না, হরমোনের সৃষ্টি হয় না। এই গিরার মধ্যে যদি হরমোন না থাকে তাহলে মানুষ অসুস্থ হয়ে যায়, গিরা ব্যথা করে, শরীর ব্যথা করে, অসুস্থ হয়ে যায়। এই জন্য তাকে সুস্থ থাকতে হলে, বিজ্ঞান বলতেছে তাকে সুস্থ থাকতে হলে ওই টাকনু খোলা রাখতে হবে, সব সময় খোলা রাখতে হবে। তখন তার শরীরের মধ্যে তার শক্তি আসবে, তার ওই ঘিরার মধ্যে হরমোন জন্মাবে। তো বিজ্ঞান কি বললো না বললো সেটা আমাদের জানা বিষয় না, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর উপরেই পড়তে হবে, নিচে পড়া যাবে না। এই জন্য আমরা সেটাই করব। আর নারীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টোটা বলেছেন। নারীর ব্যাপারে বলেছেন তারা যেন টাকনু ঢেকে রাখে, তাদের যে পায়জামা বা তারা যেই শাড়ি কাপড় পরে তারা ওই নিচের অংশ ঢেকে রাখবে, টাকনু নিচের অংশ ঢেকে রাখবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যে ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যে নারী জাতির আফত মস্তক, নারী জাতির আফত মস্তক ঢাকিবার বস্তু। আফত মস্তক বলা হয়েছে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। এই নারী জাতির আপাদ মস্তক ঢাকিবার বস্তু যখনই তারা পর্দার বের হয়, পর্দার বাইর হয়, অর্থাৎ রাস্তায় যায়, ঘাটে যায়, তারপরে হাটে যায়, বাজারে যায়, যেখানেই তারা বেপর্দাভাবে যায়, তখন শয়তান তাদেরকে উকি মারে। মানুষ হোক আর জিন হোক, শয়তান, মানুষের মধ্যে শয়তান আছে, জিনের মধ্যে শয়তান আছে, শয়তান তাদেরকে উকি মারে। এই জন্য ওদেরকে ডেকে রাখবে, একেবারে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাদেরকে ডেকে রাখবে, যাতে শয়তান উকি না মারতে পারে। এখন উল্টাটিই হয়, মেয়েরা কি করে, ওই পরিধান করে, কাপড় পরিধান করে, পায়জামা পরিধান করে, টাকনুর উপরে পরে, আর ছেলেরা পড়ে না টাকনুর নিচে। ওই দেখেন ওই ছেলে টাকনুর নিচে পড়েছে,
আর ওই ছেলেটা টাকনুর নিচে পড়েছে প্যান্ট, জি, আর ওই মেয়েটা টাকনুর উপরে পড়েছেন। এটা কি কথা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা কি বলেছেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, অথচ এদের জন্যই এরাই কিন্তু সময় সময় অসুস্থ হয়ে যায়। এদের এই শরীরে দেখবেন শক্তি নাই, হরমোন নাই, এরা ব্যথা করে। তো যাক, এটা করতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইনা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা আপনি আপনার কন্যাদেরকে বলুন, অনিসাইল মুমিনিন এবং মুমিনদের স্ত্রীদেরকে বলুন। অর্থাৎ হে নবী আপনি আবার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রীদেরকে বলুন, তারা যেন তাদেরকে চাদরের কিদয় অংশ দিয়ে তাদেরকে ডেকে রাখে। কিদয় অংশ হচ্ছে লম্বা চাদরকে কিদয় অংশ বলা হয়েছে। লম্বা চাদর দিয়ে তারা যেন তাদেরকে ঢেকে রাখে, এতে করে লোকেরা তাদেরকে চিনতে পারবে। আপনি আপনার স্ত্রীকে যদি আপনি লম্বা চাদর দিয়ে ঢেকে যদি কোথাও নেন, বা সে যদি নিজেকে লম্বা চাদর দিয়ে ঢেকে রাখে, তাকে লোকেরা চিনতে পারবে। কিভাবে চিনতে পারবে? বলবে যে এই লোকটা সম্ভ্রান্ত পরিবারের স্ত্রী, বা এই মেয়েটা যেই ফ্যামিলি থেকে আসছে ওই ফ্যামিলিটা সম্ভ্রান্ত পরিবার, ওই পরিবারটা সম্ভ্রান্ত পরিবার। এইভাবে তার সম্মান বেড়ে যাবে, তাকে লোকেরা সম্মান করবে, তাদেরকে লোকেরা চিনতে পারবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, যারা নিজেদেরকে চাদর দিয়ে, যে মহিলারা নিজেদেরকে চাদর দিয়ে ঢেকে রাখবে, তাদেরকে লোকেরা চিনতে পারবে। আর তাদেরকে উত্ত্যক্ত করবে না, তাদেরকে দেখে শীষ বাজাবে না, ইপটিজিং করবে না লোকেরা, ছেলেরা বাখাটে ছেলেরা ইপটিজিং করবে না, বলবে যে এটা ভদ্রঘরের মেয়ে, এই ভদ্রঘরের মেয়ের সাথে এ সমস্ত অবিচার করা যাবে না, এদেরকে কোনো উত্তপ্ত করা যাবে না, তারা চুপ থাকবে। তো এই জন্যই তারা তাদেরকে ঢেকে রাখবে। আর কি হবে? আল্লাহ তাআলা বলছেন যে এটা তোমাদের জন্য কল্যাণ হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবে, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেবেন, তিনি অত্যন্ত গফুর এবং অত্যন্ত দয়াবান মেহেরবান। তো এই জন্য আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো তারা যেন তাদেরকে ডেকে রাখে, তারা আর আমাদের কন্যাদেরকে বলবো তারাও যেন তাদেরকে যেন ডেকে রাখে, যখন তারা রাস্তা থেকে বের হয় তারা যেন পর্দা করে বের হয়। আপনার মহিলারা তো চাকরি করবেই, মহিলারা চাকরি করবে, মহিলারা স্কুলে মাস্টারি করবে, মহিলারা ডাক্তার হবে, কিন্তু তো তাদের পর্দা মেনে করতে হবে, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দিয়েছে, নিয়ম দিয়েছে, সেই নিয়ম এই মেনে করতে হবে। মহিলারা নেতৃত্ব দিবে, সমস্যা কি? মহিলারা নেতৃত্ব দিবে, কিন্তু মহিলাদের নিয়ম মেনে, অর্থাৎ পর্দা মেনে তারা নেতৃত্ব দিবে, মহিলারা নেতৃত্ব দিতে পারে। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর একটি যুদ্ধ বন্ধ করেছেন ওনার নেতৃত্বে। আপনারা জানেন সেটাকে বলে উসরির যুদ্ধ। অর্থাৎ ওই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা তিনি বন্ধ করেছিলেন। তো যাই হোক, আমরা সে কথা বলে সেদিকে যাচ্ছি না, কিন্তু নিজেদেরকে ডেকে রাখতে হবে। এটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইনা ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আমি তো আগেই এটার অর্থ বললাম, ব্যাখ্যা করলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরা ফাহাশাইতানু। নারী জাতির আপদ মস্ত ডাকিবার বস্তু, যখনই তারা পর্দা থেকে বের হয়, রাস্তায় যায়, হাটে যায়, ঘাটে যায়, তখনই শয়তান তাদেরকে উকি মারে। এই জন্য তাদেরকে ডেকে রাখবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পুরুষরা টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরিধান করবে না, টাকনুর উপরে পরিধান করবে। টাকনুর নিচে যদি পরিধান করে তাহলে ওই অংশ জাহান্নামে যাবে, অবশ্যই জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মান্য না করলে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি মানব, এটা আমাদের কল্যাণের জন্য হবে, আমাদের কল্যাণই হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কল্যাণ দান করেন, আর আমাদের পূর্বের গুনাহগুলি যেন, ভুল ত্রুটিগুলি যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।